কারণ মুতাজিলা যারা, কারা? মুতাজিলা। মুতাজিলারা বলে কেউ যদি কবিরা গুনাহ করে, কি করে? কি করে? কবিরা গুনাহ। জিনা কবিরা গুনাহ না? মিথ্যা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মাকে কষ্ট দেওয়া কবিরা না? বলেন না, এগুলো কবিরা। তো এইরকম এক নয় দুই 700-র মতো কবিরা গুনাহ আছে। কেউ 70টির কথা বলছেন, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত, 60টির কথা বলছেন, 70টির কথা বলছেন, কেউ আরো বেশি বাড়ায় বলছেন। কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে মুতাজিলারা বলেন লোকটা মুমিনও না আবার কাফেরও না। বলেন না, মুমিনও না। জিজ্ঞেস করে তারা কি বলে? উনি হ্যাং হয়ে থাকবে। কি হয়ে থাকবে? হ্যাং 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 ওয়াকফ। মানজিলাতুম বাইনাল মানজিলা, দুই মঞ্জিলার, দুই মর্যাদার মাঝখানে থাকবে। মুমিনও না কাফেরও না, মাঝখানে কি স্টপ হয়ে থাকবে, হ্যাং। কি তার নাম হলো আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, দুই মানজিলার মাঝখানে যেটা, মানে ইমানদারও না কাফেরও নয়। কার কথা এটা? মুতাজিলাদের আকীদা। কাদের? এখন আসেন খারিজিদের কাছে। কার কাছে? খারিজিদের আকীদা নেন। আপনাকে বুঝতে হবে কেন আপনি আহলে সুন্নাহ জামাত আকীদা পোষণ করি আমরা, কেন, কি দরকার এটা। খারিজিদের কথা হলো কবিরা গুনাহ তো অনেক বড় কথা, সগীরা গুনাহ যদি করে তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাদের কথা এটা? খারিজিরা বলে সগীরা গুনাহ করলেও কি হবে? কাফের হয়ে যাবে, কারণ মুমিন কখনো সগীরা গুনাহ করতে পারে না। আর আমরা বলি যে যদি কেউ কবিরা গুনাহ করে সে কাফের হয় না, সে আবার কামেল মুমিনও হয় না, বরং ফাসেকে মুমিন হয়। মুমিন ঠিক থাকে, তার জানাজা হবে, তাকে মুমিন হবে, মুসলমানের কবরে দাফন করা হবে, কিন্তু ফাসেক মুমিন, অপূর্ণ মুমিন, কামেল মুমিন না। কি না? বলেন না, কামেল মুমিন না। আর সগীরা গুনাহ করলে ওটা তো প্রশ্ন আসে না। সগীরা গুনাহ করলে ব্যক্তি কাফের হয়ে যাবে, এটা আমরা বলি। তা আমরা খারেজিও না, আমরা মুতাজিলিও না। আমরা কি খারেজি? মুতাজিলি। একদল আছে শিয়া। বলেন কি আছে? শিয়া ইসনা আশারিয়া, 12টা দল আছে শিয়াদের। শিয়াদের একটা দল, কেমনে শিয়া দলটা হলো শূন্য, অবাক হয়ে যাবে না। আল্লাহর নবী বসা বলতে আল্লাহর নবী শোয়া আর কি। জীবনের অন্তিম কালে নবীজির কঠিন অবস্থা, নবীজির কঠিন অবস্থা, অন্তিম কাল। কেবার মিনাস সাহাবা, সাহাবা একরাম চতুর্দিকে বসা। ওই মুহূর্তে নবীজি আল্লাহর দিদারে চলে যাবেন, ইন্তেকাল হবে নবীজির। বুঝতে পারতেছেন? ওই মুহূর্তে আল্লাহ নবী বলেন, সহিহুল বুখারী কিতাবুল ইলমে আছে যে ইতুনি কিতাবান, আমার কাছে একটা কাগজ আনো। কিরতাস, হাদিসুল কিরতাস বলা হয় এটাকে। এটা কাগজ আনো। কি আনো? কাগজ। ভালো কথা। কি করবেন? আক্তুব লাকুম, আমি তোমাদেরকে লিখে দিব। কি করব? জবাব হয়েছে, এই জন্য আক্তুব লাকুম, আমি তোমাদের লিখে দিব। ফারুক আজম উনি বসা, পাশে সিদ্দিক আকবর বসা, ওসমান জিন্নুরাইন বসা, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বসা, উম্মাহাতুল মুমিনিনরা ঘরের ভিতরে। হযরত ওমর দাঁড়ায় বললেন, ফিনা কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট। নবীরে অন্তিম কালে এই কঠিন মুহূর্তে আল্লাহ নবীরে কোনো কষ্ট দিতে চায় না, নবীজির কষ্ট হবে, নবীজিকে শেষ সময় কষ্ট দিতে চায় না, আমাদের কাছে তো আল্লাহর কোরআন আছে যথেষ্ট। উনি কিন্তু ভালো মনে করে করছে কাজটা, ভালো চিন্তা করে যে নবীর এই শেষ মুহূর্তে কষ্ট দেওয়া দরকার কি। এখন শিয়া যারা, তারা বলছে যে এইখানে আল্লাহর নবী তার জামাই আলীর খেলাফতটা লিখে দিতে চাইছিল। বুঝছেন? চিন্তা করে দেখেন, যে জামাই আলীর খেলাফতটা কি করতে চাইছিল, তো এই খেলাফতটা লিখে দেওয়ার ক্ষেত্রে বাধা দিল কে? এই জন্য সবচেয়ে বড় কাফের হলো ওমর। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? তো ওমরের ব্যাপারে খলিফা সাপোর্ট, উনি আবার এটা দায়িত্ব দিচ্ছে হযরত আবু বকরকে, উনিও কাফের। এই শেষ সাপোর্টটা দিচ্ছে উসমান জিন্নুরাইন, সেও কাফের। খালি একমাত্র যোগ্যকে আলী। ওরা বলছে আলী হচ্ছে ইলাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আলীকে কি বলে? ইলাহ। 4000 দল তৈরি হয়েছে। কয় হাজার? শিয়ারা কয় হাজার?
এদের প্রধান নেতা হলো সাবাই বংশের নেতা আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? সবাই বলেন আব্দুল্লাহ ইবনে। এটা ছিল অরিজিনাল ইহুদি। এটার অরিজিন কি? এটা এখন নতুন শিয়া সাজছে, মুসলমান সাজে শিয়া হয়েছে। কি হয়েছে? শিয়া। এই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন মাজিদ তেলাওয়াতের অবস্থায় হত্যা করেছে। ওনার নেতৃত্বে হত্যা করা হয়েছে। যত আগুন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজনের মাঝে দ্বন্দ্ব লাগাই দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা। গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরানো, আকীদাকে নষ্ট করার পিছনে যে লোকটা সবচেয়ে বেশি দায়ী, এই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী বর্তমানে সারা বাংলাদেশে এখন অনেক দল তৈরি হয়েছে, সাবাই গোষ্ঠী। এরাই সুন্নিদের মধ্যে ফাটল ধরায়। এই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীদেরকে যতক্ষণ পর্যন্ত দাফন করা না হবে, এদেরকে যতক্ষণ পর্যন্ত মাইনাস করা না হবে, ততক্ষণ পর্যন্ত আলেমদের মধ্যে জীবনে ঐক্য হবে না। এটা উস্কায় দেয়, উস্কায়, সব জায়গায় উস্কায় দেয়। আপনার কাছেও ভালো, আপনার কাছেও ভালো, আপনার কাছেও ভালো। খুব কঠিন অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে, বলে আপনার মতো যোগ্য লোক আর কেউ নাই, আপনি নবীর খলিফা, মানে পরবর্তীতে খলিফা হবেন আপনি। উনি বুঝছে যে অন্য কেউ যদি খলিফা হয় তাহলে তাড়াতাড়ি আগে উসমান হত্যার বিচার করবে, আগে উসমান হত্যার কি। আর আলী রাদিয়াল্লাহু সূক্ষ্ম বুদ্ধি আছে, উনি এগুলো বিচার বিশ্লেষণ করে অনেক পরে বিচার করবে। পরে বিচার করলে আমরা ফাঁকে আমরা অনেক কাজ করতে পারবো। জায়গা মতো হাত দিছে এবং জায়া উনারে খুব পাম দেওয়া শুরু করছে, বাতাস দেওয়া শুরু করছে, হাওয়া দিচ্ছেন। আপনার মতো যোগ্য কেউ ছিল না, এই অনেক কিছু বলছেন। আপনি তো ইলা, আলী আপনি তো ইলা। নাউজুবিল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে বলছেন, আয় ওরে ধরো, ওরে গ্রেফতার করো, ওর সাথে আরো যারা আছে সবাইকে গ্রেফতার করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এদেরকে নিয়ে আগুনে পুরায় মারো। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী, এই ব্যক্তিটা শুধু কেমনে কেমনে জানি সারা পায়া পালায় আসে, বাকিগুলোরে আগুনে পুরাই দেওয়া হয়েছে। একটি বর্ণনা আসছে এদেরকে পুরাই দেওয়া হয়েছে। এই লোকটাকে যখন আগুনে পুরানোর কথা বলা হলো, তখন সে বলল, আলী আমরা আপনাকে খোদা মানতাম আগে 60%। কয় পার্সেন্ট? আর এখন আপনারে মানি 100%। আগুনে একমাত্র পুরাইতে পারে আল্লাহ। আপনি যে আল্লাহ এটা আগে বুঝতাম না, এখন পুরোপুরি বুঝতেছি। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। দেখছেন পাম কারে বলে, তৈল কারে বলে। জগৎ চলে এখন তৈলের উপর। বলেন কিসের উপরে? আপনি চিন্তা করতে পারেন? এজন্য বাবা আকীদার বীজ বপন করতে হবে। ঈমানের বীজ আছে, ঈমান 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 হলো একটা গাছের মতো। আপনারা দেখেন তো এটা কি গাছ না? দেখেন না এটা কি গাছ? দেখতে তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ফুল গাছ। এই যে গাছটা, এই গাছটার নাম হলো ঈমান। বলেন গাছটার নাম কি? বলেন আপনি পাইলেন কোথায় গাছটার নাম ঈমান? কোরআন বলছে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। একটি গাছ হলো পবিত্র গাছটা, এটা হলো ঈমানের সাথে তুলনা করা হয়েছে গাছটাকে। বলেন গাছটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ঈমানের সাথে তুলনা করা হয়েছে। এর শিকড় হলো নিচে, ডালপালা হলো উপরে, এটা উপরে থাকবে। ঈমান, ঈমানদার ব্যক্তি যখন জমিনে বসে আল্লাহ শব্দটা যখন উচ্চারণ করে, এটা জমিনে বসে উচ্চারণ করলে আরশে আজিম পর্যন্ত এটার পৌঁছে যায়। ওয়া ইলাইহি ইউসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। প্রভাব রাখে যে দিল থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে যে সুনিশ্চয় পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত হয়। আল্লাহু আকবার। গাছটা হলো ঈমানের মতো। এই গাছটা যখন ছোট ছিল, এই গাছের শত্রু আছে না নাই? বলেন গাছের শত্রু আছে না নাই?
বলেন তো গাছের শত্রুকে? পোকামাকড়, গরু ছাগল, মানুষও থাকতে পারে। মিনাল জিন্নাতে ওয়ান, মানুষও শত্রু আছে। গাছ থেকে উপরে ফেলবে অথবা পোকামাকড়ে খেয়ে ফেলবে, গরু ছাগলে খেয়ে ফেলবে। কিন্তু বুদ্ধিমান কৃষক যিনি গাছ রোপণ করে, বৃক্ষ রোপণ করে, উনি এক্সপার্ট হলে উনি বুঝবেন এই গাছটার এখন শত্রু আসবে। আবার গাছটা যখন ছোট তখন ঝড় তুফান আসতে পারে, গাছটা পড়ে যেতে পারে। দেখেন না এখানে বুদ্ধিমান কৃষক যিনি, উনি কি করছেন? একটা লাঠি দিছেন। কি দিছেন? লাঠিটা কেন দিছেন? গাছটা যেন পড়ে না যায়, বাতাসে যেন পড়ে না যায়। মুমিন যখন ঈমান আনবে তখন তারপর আপদ বিপদ আসবে, ঝড় তুফান আসবে, আপদ বিপদ বালা মুসিবত আসবে। যখন দক্ষ কৃষক বুঝতে পারে গাছটা হলো ঈমান, এটার শত্রু আছে, এটার শত্রু পোকামাকড়, এই গাছের শত্রু হলো গরু ছাগল, গাছের শত্রু মানুষ, উপরে ফেলতে পারে। দক্ষ কৃষক তখন চতুর্দিকে একটা বেড়া দেয়। বলেন কি দেয়? আরো জোরে। ঘিরা। আপনাদের দেশে কি বলে? ঘিরা। ঘিরা ঘিরা দেয়। কি দেয়? ঘিরে দেয়। ঘিরে দেয় মানে বাউন্ডারি। কি দেয়? এই যে বাউন্ডারি তৈরি করে দিল, ঘিরে দিল, এইটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার। এই যে ঘিরাটা দিল, এই ঘিরাটা বাউন্ডারিটা তাকে সেভ করবে, এটার নাম আকীদা। এটার নাম কি? গাছটা কি? এখন ঘিরে দেওয়ার কারণে গাছটাকে আর কেউ খেতে পারবে? আপনি যখন ঈমান আনলেন, আপনার ঈমানের শত্রু আছে না নাই? আমাদের ঈমানের শত্রু ওয়াহাবি, সালাফি। আমাদের ঈমানের শত্রু খারেজি, রাফেজি। একদল আছে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আছে না নাই? আছে না? একদল নবীর সাহাবীদেরকে গালি দেয়, এরকম একদলও আছে। এরা এদের আকীদা সমস্যা। রাফেজি আছে, শিয়া যারা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আলাদা সূরা বানাইছে, সূরাতুল বেলায়াত। শিয়াদের কোরআন আলাদা, সূরাতুল বেলায়াত। কিছুই করতে পারে না। সূরা ইনশিরাদের একটু খালি দুই একটা আয়াত বাড়াই বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ। এই আয়াত বানাই দিয়েছে, ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আরে যেমন নাউযুবিল্লাহ। এই আয়াত পড়লে নামাজ হবে? জয় বলে নামাজ হবে? এরা শিয়া। আমরা কি শিয়া? আমরা কি খারেজি? আমরা কি রাফেজি? আমরা কি কাদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করে? মাবাদ আল জুহানি, মুজাসসিমা যারা আল্লাহ আমাদের হাতের মতো আল্লাহর হাত মনে করে, আমাদের চোখের মতো আল্লাহর চোখ মনে করে, আমাদের এরকম অঙ্গ প্রত্যঙ্গের মতো আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দাবি করে, এরা হলো মুজাসসিমা। এরা আল্লাহর জিসম সাব্যস্ত করে, মুশাব্বিহা আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে মিলাই দেয়। কয় আল্লাহর জাত সিফাতের সাথে মিলাই দেয়। যেমন আরশটা আল্লাহ পাকের সিফাত, আরশটা সিফাত হলো আল্লাহ পাকের মাখলুক, আরশটা হলো আল্লাহর মাখলুক। ওরা এমন হুলুলি আকীদা, বট গাছের ভিতরে যেমন ভগবান ঢুকছে এই আকীদা পোষণ করে, ওরা মনে করে আরশের ভিতরে আল্লাহ ঢুকে গেছেন। নাউযুবিল্লাহ, মাযাল্লাহ। এই আকীদা পোষণ করা হিন্দুদের হুলুলি আকীদা। বট গাছের ভিতরে ভগবান ঢুকা যে আকীদা, আরশের ভিতরে আল্লাহরে ঢুকাই দেওয়া, কোন খালেককে মাখলুকের ভিতরে প্রবেশ করানো, এটা কুফরি আকীদা। এগুলো বুঝে না অনেকে। এগুলো কি আকীদা? জোরে বলেন, এগুলো কি আকীদা? সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে? যাবে যাবে যাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রু উম্মাতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদেরকে গালি দিবে না। সাহাবায়ে কেরাম সত্য ন্যায়ের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে অনেকেই মেয়রের হক মানতে চায় না। লা তাসুব্বু আসহাবি, সাহাবীদেরকে গালি দিও না। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার, আকাশের তারকা। ভাবে আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে, মুক্তি পাবে। আমরা কখনো সাহাবায়ে কেরামদেরকে গালি দেব? একদল বের হয়েছে, হযরত আমির মুয়াবিয়া কাতেবে ওয়াহি, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। রাসূলুল্লাহ যার জন্য দোয়া করেছেন, রাসূলের শরফ আমির মুয়াবিয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের ফকিহ বানাও। ওয়া আল্লিমহুল কিতাব, আবার ওয়া ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল হিসাব, আল্লাহ তাআলা তুমি তাকে অঙ্ক শাস্ত্রের জ্ঞানী বানাও। রাসূলুল্লাহর দোয়া আছে,
সুবহানাল্লাহ বলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেকেই কাফের পর্যন্ত বলে, আমিরে মুআবিয়াকে বাগী বলে, নাউজুবিল্লাহ। গারো জমিনে আছে না নাই? আমি শুনেছি, এগুলো শোনার পর আমার কলিজা ছিঁড়ে যায়। কেমনে রাসূলুল্লাহর সাহাবী কাতেবে ওহীকে, মানে এই শব্দগুলো বলি না, আমার মুখের জবানে বলতে আমার কষ্ট হচ্ছে। তারপরে আকীদা বোঝানোর জন্য বলছি, এরকম শিয়া আছে না নাই? শিয়াদের থেকে সাবধান, খারিজিদের থেকে সাবধান। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে সহ্য করতে পারে না। আলী রাদিয়াল্লাহুকে মেরেছে কে? নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজিম। দেখছেন নামটা কত সুন্দর, বলেন না নামটা কি? আব্দুর রহমান ইবনে মুলজিম, খারিজি নেতা। কে নাম? আব্দুর রহমান ইবনে মুলজিম। আকীদা দেখেন, সে মনে করছে, সে আকীদাটা পোষণ করত, তাকে যদি মারতে পারি শহীদ হয়ে যাবে, জান্নাত সরাসরি চলে যাবে। এরকম একদল আছিল না, বাংলা ভাইয়ের দল আছিল না, এরকম বম্বিং করতো, মারতে পারলেই শহীদ, মরলেই শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। এই আব্দুর রহমান ইবনে মুলজিমকে যখন ধরা হলো, ধরার পরেই ওর হাত কাটা হলো, বলে কোনো আপত্তি নেই কাটো। পা কাটা হলো, বলে কাটো, কোনো আপত্তি নেই। দু হাত কাটা আছে, পা কাটা আছে, বলে তোমার এবার জিব্বাটা কাটবো। বলে জিব্বাটা কাটবা, আমার কষ্ট হবে। বলে কেন? ওই জিব্বাটা দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করি। আমল দেখেন, আপনারা তো আমল দেখে ভুলে যান। পাগড়ি, পটকা, আবা, কাবা, জুব্বা, দাড়ি দেখে মনে করছে বাপরে বাপ, একেবারে আল্লামাতুদ দাহার। এই মাত্র মনে হয় চলে আসলো, মনে হয় গাউসুল আজম। এটা দেখে ভুলে যাবেন না। বোয়াল মাছের মতো চেহারা দেখে ভুলে যাবেন না। আকীদা দেখেন, আকীদা ঠিক আছে কিনা। কণ্ঠ শুনে ভুলে যাবেন না, ওয়াজ শুনে ভুলে যাবেন না। দেখবেন ওর আকীদা ঠিক আছে কিনা, সিনাটা চেক করেন। নবীর প্রেম আছে কিনা, সাহাবা ইকরামের আজমত আছে কিনা, আহলে বাইতের মহব্বত আছে কিনা, আউলিয়া ইকরামের নিসবত আছে কিনা, এটা দেখবেন আপনি। এটা যদি না থাকে, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, এক পয়সা দাম নাই। আকীদা দেখেন, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আছে কিনা। এত সোজা নয়, আকীদা এত সোজা নয়। সাবধান, গোটা সমাজ ব্যবস্থা এখন আকীদার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আকীদা খারাপ। কবরের কাছে যেতে চায় না। কবরের কাছে গেলে কি হবে? মরে গেছে, পচে গেছে, শেষ। নবী রওজায় যেতে চায় না, মক্কা শরীফে হজ করে চলে আসে। মিনা যায়, মুজদালিফা যায়, আরাফাতের ময়দানে যায়, সাফা মারওয়া সাই করে, জমজম কূপের কাছে যায়, জেরনা নামক জায়গায় যায়, সব জায়গায় চলে যায়, কিন্তু বলে মদিনা শরীফ। মদিনার পরে তো শরীফ শব্দ বলে না, মদিনা 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 বলে, মদিনা মদিনা বলে। আর কয় নবীর কবরে যাবা, কবর বলে, রওজা তো বলতে চায় না, বিয়াদবি করে। কয় মদিনা যায় লাভ কি? মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, খানায় কাবায়, আর মদিনা মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাত। আবার একটা মনে আসে 1000 রাকাত, কেন 99,000 রাকাত লস করব? এজন্য মদিনা যেতে চায় না। দোস্তরে, এ কেমন তোমার আকীদা? মনে রাখো, হজ হয় মক্কা শরীফে। আর যেই নবীর উসিলায় হজ পেলাম, সেই নবীর রওজায় গেলা না, তুমি কেমন মুমিন, কেমন আশিক রাসূল, কেমন হাজী? তুমি, আমার কষ্ট লাগে তোমাকে হাজী বলতে, কারণ ওদের আকীদা খারাপ। ওরা মনে করে নবী মরে পচে গলে শেষ। কি নবী মরে পচে গলে শেষ? কি নবী মরে পচে গলে শেষ? না না বাবা, আল্লাহর নবী নূর নবী, তিনি হায়াতুন নবী। নবী নিজেই বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজা মুবারাকায় জিন্দা থাকব। শুধু আমি না, আরেক ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তার জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত। রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থিমজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীর আপন আপন রওজা মুবারাকায় জিন্দা। মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহর সালাম জানাই রে, আমি নবী নিজেই সালাম শুনি, সালামের জবাব দেই, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাবটা পর্যন্ত দিয়ে দেই।
আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এজন্য ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আর তাকওয়ার জিন্দেগিটা গঠন করতে হবে। সূরাতুল আরাফের 96 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত, আকীদাটা যদি মজবুত করত, আর তাকওয়া যদি থাকতো, তাকওয়া থাকার জায়গা হলো বামদুদের দুই আঙ্গুলের নিচে কলব। কলব রাসূল বলেছেন আর তাকওয়া হাগুনা, তাকওয়া থাকার জায়গা হলো এটা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে তালুকদার, কে জমিদার, কে কোন বংশের, এটা দেখবার বিষয় নয়। যিনি যত বড় মুত্তাকি, আমার আল্লাহর কাছে ওই লোকটার দাম তত বেশি। ঈমান আর তাকওয়া যদি ঠিক থাকে, আমি আল্লাহ তাদের জন্য রহমত, বরকত আর সবগুলোর চাবিকাঠি, বরকতের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। নবমণ্ডল এবং ভূমণ্ডলের সব দরজা খুলে দিব যদি দুইটা জিনিস আমাকে দিতে পারে। একটা হলো আকীদা, ঈমান আকীদা, আর একটা হলো তাকওয়া। সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আপনার ঈমান, তাকওয়া, ঈমান যদি ঠিক থাকে, আকীদাটা যদি মজবুত থাকে, আর আমলটা যদি আমলে সালেহ হয়, নেক আমল হয়, আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবেন। আল্লাহু আকবার। যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান, বাবা ভালো করে মনে রাখবেন, জিজ্ঞেস করতে পারেন হুজুর আকীদার বিষয়গুলো কি? জিবরিল আমিন যিনি নবীর কাছে 24,000 বার এসেছিলেন, একবার নয়, দুবার নয়, 24,000 বার এসেছিলেন। ওয়ালাহু সিত্তুমিয়াতি জানা, 600 নূরের পাখা। নবী জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান আকীদা সম্পর্কে বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে বলুন। ঈমান মানে আকীদা, বলেন ঈমান মানে বিশ্বাস, আকীদা। আপনি আকীদা সম্পর্কে বলুন। মৌলিক আকীদা, আসলুল ঈমান, উসুলুল ঈমান। আকীদার মৌলিক বিষয়গুলো হচ্ছে 7টা। জিজ্ঞেস করলেন আকীদা সম্পর্কে বলুন, তখন তিনি বললেন আনতুমিনা বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে আমরা কেউ দেখি নাই, আল্লাহকে না দেখেও আমরা বিশ্বাস করেছি, আল্লাহর ব্যাপারে আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা আল্লাহর পরিচয় জেনেছি এভাবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহর পরিচয় আমরা জেনেছি। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। আল্লাহর পরিচয় আমরা ছোট্ট সূরার মাধ্যমে জেনেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় আমরা দিয়েছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা আল্লাহর পরিচয়, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর সিফাতকেও মানতে হবে। আল্লাহর জাত সত্তাগতভাবে এক, সিফাতগতভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর কর্মগতভাবে আমার আল্লাহ এক, আমার আল্লাহ আগে যেমন ছিলেন ওই আল্লাহ এখনো আছেন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ালা। আমার আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন আর পরিবর্তন নাই। আল্লাহর জাত যেমন কাদিম রে, আল্লাহ পাকের সিফাতও তেমন কাদিম। আল্লাহর সিফাতের পরিচয় দিয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা। এগুলো আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার। আল্লাহকে কি মাইনাস করা যাবে? মাইনাস করা যাবে? কোন উপায় আছে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। তবে আল্লাহর প্রতি বিশ্বাস যে আকীদা, এটা মজবুত রাখতে হবে, তাহলে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনা, আমাদের রবকে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে, একটা আঙ্গুল উপরের দিকে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি আগুনে পুরাই তাও, চোরের সামনে, ডাকাতের সামনে, ছুরির সামনে, বোমার সামনে, ফাঁসির সামনে আল্লাহ। সুম্মা ইসতাকামু, ইস্তিকামত লাগবে। সুবহানাল্লাহ বলে। নাকি মাল পাইয়া ভুলে যাব? দা থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে বিশ্বাসী দেখো না খ্রিস্টান হয়ে যাচ্ছে। তানাসসারি আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা খ্রিস্টান হও। বলে হলাম, কি লাগবে? বলে তোমার ঘর লাগবে, বাড়ি লাগবে, সব করে দিব, খ্রিস্টান হও। নবুসামের ঈমান ছিল মজবুত, পাহাড় টলে যেতে পারে, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে, ঈমান থেকে তারা সরতো না। এজন্য তাদেরকে ঈমানের স্ট্যান্ডার্ড বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু কামা আমানান নাস হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা নবীর সাহাবীরা। কুনতুম খায়রা উম্মাহ, এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের এজেন্ডা হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কর্ম থেকে নিষেধ করবে। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। তাহলে আমরা কি সৎ কাজের আদেশ করতে চাই? খারাপ কাজ থেকে নিষেধ করতে চাই? এটা ঈমান, মনে রাখবেন। এটা কি? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের সাথে, আমাদের ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে কিনা? হবে না? একজন তো বলছে মুনকার নাকির ফেরেশতা কবরে জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিকা। এটা নাকি রাজনৈতিক প্রশ্ন। এগুলো সব রাজনীতি ঢুকাইতে ঢুকাইতে একেবারে কবর পর্যন্ত ঢুকাই দিছে। যা, সংসদ ভবন থেকে কবর পর্যন্ত নিয়ে গেছে রাজনীতি। আর কত আর কত রাজনীতি করবেন? করেন, চিন্তা করতে পারেন আপনি? কবর ফেরেশতা আছে না নাই? বলেন। দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বিশ্বাস করি কিনা? এটা আকীদা। এটার নাম কি? আল্লাহকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আল্লাহকে আছে যে বোঝা যায় কিনা? আল্লাহ যদি না থাকতো, গাছপালা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জোয়ার ভাটা কে করেন? আল্লাহ আছে না? ফেরেশতারা আছে না? ফেরেশতা আছে। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব 104 খানা, শ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ। আল্লাহু আকবার। ওয়া রাসূলিহি, রাসূল 1,24,315 জন রাসূল, 6 জন বা 5 জন উলুল আজমি মিনার রাসূল, সবার শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের সবার সেরা নবী, নবীগণের নবী। সেই নবীর শাফাআত আমরা চাই কি চাই না? এটা আমাদের আকীদা। আমার নবীর শাফাআত চাই না? নবীজি মাকামে মাহমুদে সিজদায় করে থাকবেন, আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান
ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে, আপনি যা চাইবেন আজকে তাই দেওয়া হবে। এটা আমাদের আকীদা। বলে এটা আমাদের কি আকীদা? এটা আমাদের কি আকীদা, মনে রাখতে হবে। তাহলে আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলে আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। একটা হোল্ডার আছে, হোল্ডার চিনেন না? বাসায় যে হোল্ডার থাকে না, হোল্ডারের মধ্যে কি থাকে? বাতি, বাল্ব কি থাকে? হোল্ডার যেটা ধরে রাখে, চতুর্দিকে বাল্বটাকে ধরে রাখে, এটা হলো আকীদা। বলে এটার নাম কি? আর ভিতরে যে দুটো স্প্রিং আছে, তার একটা নেগেটিভ একটা পজিটিভ। ফালাম আন্নাহু লা ইলাহা, একটা হলো ইল্লাল্লাহ। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। বলেন লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ একসাথে লাগাই দিলে আগুন জ্বলে ওঠে। যখন ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ আনবে, তখন কলবে নূর জ্বলে উঠবে। এটা আকীদা। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ, এটার নাম ঈমান। আর হোল্ডারটা হলো ঈমানটাকে সেভ করে রাখছে, আকীদা। আর বাল্বটার নাম হলো আমল। বাল্বের নাম কি? খেয়াল করবেন, বাল্বের নাম কি? আকীদা কোনটা? হোল্ডার। বাল্বটাকে ধরে রাখছে, যে আমলটাকে ধরে রাখছে হোল্ডারটার নাম আকীদা। হোল্ডারটার নাম কি? হোল্ডারের ভিতরে দুইটা তার আছে, স্প্রিং আছে, হ্যাঁ, একটা নেগেটিভ আর একটা কি পজিটিভ। এটা হলো ঈমান। এটা কি? ঈমান পেলাম, আকীদা পেলাম। আর আমল কই? আমল হলো বাল্ব। 0 পাওয়ার দিবেন, 0 পাওয়ারে আলো হবে। 100 দিবেন, ফকফকা আলো। যত আমল করবেন চেহারায় নূর চমকাবে। সারাদিন আকাম কুকাম করবেন, চেহারায় নূর চমকাবে। এত সোজা মনে করছেন? এত সোজা? ইজা আজনাবাল আব্দু কানাত নুকতাতান সাদা। মানুষ যখন গুনাহ করে কলবে একটা দাগ পড়ে যায়। এখন যদি কলবগুলো চিরে দেখাইতে পারতাম কার কলবে কেমন দাগ পড়ছে, তাহলে বোঝা যাইত। ইজা আজনাবাল আব্দু কানাত নুকতাতান সাউদা। ওরে মানুষ যখন গুনাহ করে কলবে একটা করে দাগ পড়ে যায়। আবার যখন লোকটা গুনাহ থেকে তাওবা করে, তখন কলবটা পরিষ্কার হয়ে যায়। লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। মাযহাবে হানাফি। কোন মাযহাব? হানাফি মাযহাব মতে আমরা নামাজে দাঁড়াবো, মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? হাত উঠাবো কোন পর্যন্ত? কানের লতি বরাবর। কোন বরাবর? কানের লতি বরাবর, এ পর্যন্ত হাত উঠাবো। আঙ্গুলগুলো থাকবে কিবলামুখী। হাত বাঁধবো নাভির নিচে। কোন জায়গায়? এই যে জয়েন্টের সাথে জয়েন্ট মিলাই দিবেন। এই 2 আঙ্গুল, 3টা আঙ্গুল উপর রাখবেন। আর এই কেনু আঙ্গুল আর হলো বৃদ্ধ আঙ্গুল, দুটো দিয়ে ধরবেন, চাপে ধরবেন। এইটা 3টা ছেড়ে দিবেন। এইভাবে ধরে হাতটা অটোমেটিক ছেড়ে দেন, দেখবেন নাভির নিচে পড়ে যাবে। তাহাতা সুররা। এটাই আমাদের হানাফি মাযহাব মতে আমরা হাত বাঁধবো কোথায়? অনেকে এখানে বাঁধে, বাঁধক, ওড়িশা বদিবি। কেউ যদি পিছনেও বাঁধে, তাহলে কি করবো আমরা? যে লোকের হাতে নাই তো বাঁধবেই না। আছে না এরকম ঠুটা লোক আছে না, হাতে নাই, 2টা হাতে কাটা। আবার মালিকি মাযহাবে তো হাত ছেড়ে দেওয়ার কথা আছে। তা আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে বাঁধলে একটু আলাদা মহব্বত বাড়ে। আল্লাহু আকবার বলেন। এটা আলাদা মনে হয়। হ্যান্ডকাপ লাগায় আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি আসামি, সমস্ত প্রশংসা আপনার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আর রহমান, আপনি রাহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এগুলো সব আপনার। এখন আমি যে আপনার এত প্রশংসা করলাম, মানপত্র করলাম, আমাদের এলাকার রাস্তা দিবেন না? তা আমি রাস্তা চাই আপনার কাছে, এলাকার রাস্তা নাই, আমি চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সিরাতে মুস্তাকিম দেন। এলাকার রাস্তা লাগবে না, আমার সিরাতে মুস্তাকিম দেখান। আমরা মানপত্র পাঠ করি না, আপনি আমাদের অমুক, আপনি আমাদের অমুক, আপনি অমুক, আপনি অমুক, আপনার এত নাম এত সুনাম, তা আমাদের একটা এই দেন। আমরাও আল্লাহর প্রশংসা করি, মানপত্র পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াকা নাবুদু। সব আল্লাহ আপনার, তো ইবাদত আপনার, সাহায্য চাই আপনার। আপনি বিচার দিবসের মালিক, আপনি রহমান, আপনি রাহিম, আপনি রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব। সব প্রশংসা আপনার জন্য। এখন আপনি আমাদের, আপনার তো কিছু করণীয় আছে। আপনি এখন আমাদের কি করবেন? ইহদিনাস সিরাতাল, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শেষ করে দিয়ে আমরা সিগন্যাল দিয়ে দিছে, শেষ, একবার খতম। আমরা এখানে হাত বাঁধবো, মনে থাকবে। তারাবি নামাজ হবে কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? বেতের নামাজ হবে 3 রাকাত। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে? কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি, এটা হানাফি মাযহাবের ফতোয়া, ভালো করে মনে রাখবেন। ইমাম যখন আমিন বলবে, আমরাও আমিন বলবো।
ইমাম আসতে বলবে, আমরা আসতে বলবো, ফেরেশতারাও ইমামের সাথে আমিন আসতে বলবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমিন জোরে হবে না আস্তে? আস্তে। আমাদের আমিন কি আস্তে না জোরে? আস্তে হবে। আস্তে আমিন বলবো আমরা। মনে থাকবে কথাগুলো? তা আমি ইনশাআল্লাহ এই দুটো বিষয় আপনাদেরকে টাচ দিলাম। একটা হলো আকীদা, একটা হলো কি ঈমান আকীদার উপরে, একটা হলো কি মাযহাব। অনেকেই বলবেন, একটা প্রশ্ন করেন যে হুজুর কোরআন আছে হাদিস আছে, হানাফি শাফি মালিকি হাম্বলি ইমাম লাগবে কেন? মাযহাব কেন মানতে হবে? বলে কি বলে না? কথা বলেন না। অনেকে বলে কোরআন আছে হাদিস আছে, কেন মাযহাব মানবো? ভালো কথা, কোরআন আছে হাদিস আছে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করে মানতে পারো কিনা? ছোট বাচ্চা ভাত খাইতে পারে না, এই জন্য মা খাওয়াই দেয়, বলেন না? ছোট বাচ্চা ভাত খাইতে, এই জন্য মা কি করে? গাড়ি আপনি কিনছেন, গাড়ি আপনি চালাইতে পারেন না, আমি গাড়ি চালাইতে পারি না, কি করি? ও তা আপনি গাড়ি চালাইতে পারেন না, আবার ড্রাইভারও রাখবেন না, ভাব দেখান গাড়ি চালাইতে পারেন। এই গাড়িতে স্টার্টিং যদি উঠেন, এই গাড়ি যদি আপনি চালান, গাড়ি টিকবে না? শেষ। গাড়ি খালি শেষ না, যাত্রীও শেষ। গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা লাগবে সেটাও শেষ, সব শেষ। তা আপনি যদি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারেন, দরকার কি আপনার মাযহাব মানার? আপনি ইমাম আযম আবু হানিফা হন, আপনি ইমাম শাফি হন, ইমাম মালিক হন, ইমাম আহমদ বিন হাম্বল হন, ওই রকম যদি আপনি হন, তাহলে আপনার মাযহাব মানার দরকার আছে। আপনি মুস্তাহিদ। আপনি কি? যারা সুন্দরবনে গিয়ে বা পাহাড়ি অঞ্চলে গিয়ে মধুমক্ষিকা মৌচাক থেকে মধু সংগ্রহ করে, ওরা আমাদের কাছে আনে না মধু? আমরা কি করি? এমনি খাই, মাংনা দেয়, কি টাকা দিয়ে কিনে খাই আমরা। কেন? আমি ধরতে পারি না মধু, আমি চাক থেকে কাটতে, আমি যদি কাটতে পারতাম তাহলে মধু কেনার দরকার ছিল 1200-1300 টাকা কেজি। তো যারা কেটে আনছে মধু, তারা যে কত মাছির কামড় খাওয়ার লাগে, কত কষ্ট করার লাগে, এটা তো বুঝে নাই। আপনি তো কিনলেন আর খাইলেন, মজাটা বুঝলেন আপনি, কিন্তু যে আনছে সে না বুঝে কষ্ট। আর আপনি নিজে মৌচাক থেকে মধু কাটবেনও না, আবার কিনেও খাবেন না, আবার যারা কিনবে মানে যারা মধু কাটবে তাদেরকে আপনি গালি দিবেন, এটা তো নিমক হারাম মিয়া। ভাই আপনি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করেন, যদি বের করতে না পারেন, যারা বের করছে আপনি তাদেরটা নেন। ইমাম আযম আবু হানিফা 40 বছর এশারে যদি ফজর পড়ছে, রাতে তাস খেলছিল, কি খেলছে? লুডো খেলছে। কথা বলেন কি? লুডো খেলছে, ব্যাডমিন্টন খেলছে, হাডুডু খেলছে, বসে ফেসবুক চালাইছিল, সারা রাত ইউটিউব দেখছিল। কি করছে? কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করছে, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করছে, মা বাবার খেদমত করেছে। তাহলে যারা রাতের পর রাত কষ্ট করে করে মাসলা মাসাইল বের করলো, আপনি নিজে তো বের করতে পারেন না। আপনারা সূরা ফাতিহা পড়তে দিলে তো সূরা ফাতিহা পড়তেই পারেন না, তারপর অনুবাদ করা, তারপর মাসলা বের করা, এটা তো অনেক দূরের কথা। আপনার পায়জামা গরম হয়ে যাবে, এতে পড়তে গিয়ে তো পায়জামা গরম হয়ে যায়, তারপর এখান থেকে মাসালা বের করা তো বহুত দূরের কথা। এক লোক প্রচন্ড